প্ল্যানেট সানের ট্রানজিট লিও সিংহ রাশিতে, সেখানে থাকবে 17 সেপ্টেম্বর অবধি। রাশি ওয়াইজ ট্রানজিটের এফেক্ট আমি বলে দিচ্ছি। মেষ রাশি, হেলথ ইস্যুস ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে, সো ওভার ইটিং থেকে কিন্তু দূরে থাকাই ভালো। যে কোনো রকম এডুকেশনাল প্ল্যানিংয়ের দিক থেকে কিন্তু ভালো সময়, সেটা দেশেও হতে পারে বা বিদেশেও হতে পারে। আদারওয়াইজ ওভারঅল খুব ভালো সময় এই ফেজটা যেতে চলেছে। বৃষ রাশিকে বলবো, ডোন্ট গেট আপসেট অর ডিসঅ্যাপয়েন্টেড ইফ নট গেটিং ডিজায়ার্ড রেজাল্ট অর ক্রেডিট। মিথুন রাশিকে বলবো, ভেরি গুড টাইম টু সেট লাইফ with full energy and courage. Chances of connection, communication, relation with reputed and high profile person is seen. ব্যাস, পপুলার অ্যান্ড ফেমাস হওয়ার সুযোগ তো চলেই এলো। অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের চান্সেসও কিন্তু শো হচ্ছে, সেটা 17 অগস্টের পর থেকে। কর্কট রাশিকে বলবো, নিড টু বি কশাস ওয়াইল স্পিকিং অ্যান্ড স্পিচের উপর কন্ট্রোল আনাটা কিন্তু খুব দরকার, সো কথা বলাটা খুব সাবধানে। সিংহ রাশির জন্য খুব ভালো সময় যেতে চলেছে। বেনিফিট অ্যান্ড সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট সেক্টর দেখা যাচ্ছে, আর পেন্ডিং ওয়ার্কগুলো ডান হওয়ারও কিন্তু চান্সেস দেখা যাচ্ছে। কন্যা রাশিকে বলবো, হেলথের দিকে ফোকাস করতে হবে, কেন কি এই টাইমটা এমন কিছু হতে পারে যে বারবার ফোন স্ক্রল করতে হতে পারে, ফোন ঘাটাঘাটি করতে হতে পারে, এর ওর রিলস দেখে সময় ওয়েস্ট করলে কিন্তু সমস্যা বাড়বে, চোখের উপর প্রেশার পড়বে, আই রিলেটেড ইস্যুস দেখা যাচ্ছে ফোনের জন্য স্পেশালি। সেটা প্রপার রেস্ট নিতে হবে, আর সব কাজ কিন্তু শিডিউল মেনটেন করে করতে বলবো, আর স্লিপ অন টাইম, ডোন্ট বি টু লেট, আদারওয়াইজ সমস্যা বাড়তে দেখা যাচ্ছে। তুলা রাশির জন্য তো গেন অ্যান্ড লাক ফেভার থাকছে, নিড টু কিপ ডিস্টেন্স ফ্রম অ্যাডিকশন অ্যান্ড আনহেলদি ফুড আইটেমস ইন দিস ট্রানজিট ফেজ, তো এটা একটু মেনটেন করে চললে খুব ভালো। বৃশ্চিক রাশির জন্য খুব ভালো সময় যেতে চলেছে এই ফেজটাতে। চান্সেস অফ গ্রোথ, প্রোগ্রেস অ্যান্ড অপরচুনিটি ইজ সিন, gain and support from government is also seen. ধনু রাশির জন্য খুব ভালো সময় যেতে চলেছে।